আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে ৪র্থ মেরিট লিস্টের যে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে? হ্যাঁ, বন্ধুরা ৪র্থ মেরিট লিস্টের ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২৮ এবং ২৯ তারিখ। ২৮ তারিখ সকাল অর্থাৎ দুপুর ১২টা থেকে ২৯ তারিখ রাত ১১টা ৪৯ পর্যন্ত ভর্তির কার্যক্রম শুরু হবে এবং ওই সময় প্রাথমিক ভর্তি কার্যক্রম হবে এবং ওই সময় কি করতে হবে? আপনাদেরকে ফি প্রদান করতে হবে। অর্থাৎ কোথায় যেয়ে ফি দিবেন? অবশ্যই জেএসটির যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইটে ঢুইকা আপনি কি করবেন? সেখানে যাবেন, যেয়ে আপনার কোন বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের তথ্য সম্পর্কে যা কিছু আছে সবকিছু আপনাকে দেখতে হবে। দেখে পড়াশোনা পড়বেন। পড়ার পরে বিস্তারিত পড়ার পরে আপনি কি করবেন? ওইখানে প্রাথমিক ভর্তি হবেন এবং প্রাথমিক একটা যে টাকাটা রয়েছে সেই টাকাটা আপনি ওইখানে দিবেন। অর্থাৎ সেটা হবে ২৮ তারিখ দুপুর ১২টা থেকে ২৯ তারিখ রাত ১১টা ৪৯ মিনিটের মধ্যেই আপনাকে করতে হবে। আমি আশা করি আপনারা সবাই ২৮ তারিখের দিকেই করবেন। কারণ ২৯ তারিখের দিকে তখন সার্ভার জ্যাম হইতে পারে বা অন্যান্য সমস্যা হইতে পারে। অতএব একদিন আগে থেকে আপনারা এই কাজটা করে রাখেন। প্রাথমিক ভর্তির কাজটা করে রাখতে হবে। পরবর্তীতে আরেকটা জিনিস হচ্ছে প্রাথমিক ভর্তির পর যদি আপনি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হন তখন কি করবেন? যাই হোক অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও প্রাথমিক ভর্তি পর্যায়ে আপনাকে যেখানে করতে হবে সেখানেই করতে হবে। পরবর্তীতে ভর্তির সময় দেখা যাবে যেখানে প্রাথমিক ভর্তি ছিলেন সেখান থেকে কাগজ নিয়ে আপনি অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হয়ে যাইতে পারবেন। এটার কোনো সমস্যা নাই। এখন প্রথমত হচ্ছে আপনাকে প্রাথমিক ভর্তি হইতে হবে। আপনি যদি প্রাথমিক ভর্তিই না হন তাহলে অন্য কোথাও মাইগ্রেশন হওয়ার সুযোগ নাই। আর পরবর্তীতে কোয়েশ্চেন হচ্ছে ৪র্থ মেরিট লিস্টে যারা আসে নাই পরবর্তীতে কি বিশ্ববিদ্যালয় আরো মেরিট দিবে কিনা? হ্যাঁ, অবশ্যই পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলো তাদের মেরিট দিবে, যেহেতু সকল বিশ্ববিদ্যালয় প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কি হইছে? তারা তাদের পদত্যাগ করছে এবং নতুন উপাচার্য রয়েছে এবং নতুন উপাচার্য তার সিন্ডিকেট সবাই মিটিং করছে এবং মিটিং শেষে তারা সিদ্ধান্ত নিয়েছে এই যে তারা একটি সিট খালি রেখে ক্লাস শুরু করবেন। অর্থাৎ খুব শীঘ্রই সিট ফিল আপ হবে এবং যতগুলো মেরিট প্রয়োজন হয় সবগুলা দিবে। এ সম্পর্কে একজন নাম জানা একজন ডিন স্যার, যাকে আমি জিজ্ঞেস করলাম, স্যার বলছিলেন যে না, খুব শীঘ্রই হবে অ্যা এই ভর্তি পরীক্ষা এবং খুব তাড়াতাড়ি তারা ক্লাসে ফিরতে চায়। অর্থাৎ পরবর্তীতে দেখা যাচ্ছে যদি দেরি হয়ে থাকলে সেশন জটের একটা ব্যাপার-স্যাপার থাকে। তাই সেশন জট থেকে মুক্ত হওয়ার জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় খুব তাড়াতাড়ি তাদের ভর্তি কার্যক্রম শেষ করবে এবং যতগুলা মেরিট প্রয়োজন হয় প্রত্যেকটা মেরিট তারা দিবে। একটা সিট খালি রেখে তারা ক্লাস শুরু করবে না, এই মর্মে তারা বলেছেন। এছাড়াও আরেকটা কথা হচ্ছে যে আপনি আপনি মনে করেন যে বেগম বিশ্ববিদ্যালয়ে আসলেন, এবার আপনার মাইগ্রেশন হয়ে ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলো। এখন আপনি কি করবেন? আপনাকে অবশ্যই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ম প্রাথমিক ভর্তি হওয়া লাগবে। তারপরে আপনি মাইগ্রেশন হন যেইখানে, সেখান থেকে পরবর্তীতে জেএসটি তাদের একটা সিন্ডিকেট সভা হবে। সেই সভাপতি একটা আনুষ্ঠানিক কিছু তথ্য জানাবে। সেই তথ্য ভিত্তিতে আপনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে তথ্য নিয়ে আপনি যখন যে কাগজটা আছে সেই কাগজটা মাইগ্রেশন যে স্লিপটা দিয়েছে সেই স্লিপটা আপনাকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। অবশ্যই আবার টাকা লাগবে না। ১ম যে প্রাথমিক ভর্তিটা রয়েছে সেটা সেই টাকা দিয়ে আপনাকে ওইখানে আ পরবর্তী বিশ্ববিদ্যালয়ে আমাকে ভর্তি করবে। অতএব এবার আসেন এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কি? হ্যাঁ? উচ্চ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ খুবই সংকীর্ণ। ভবিষ্যতে গুচ্ছ বিশ্ববিদ্যালয় একত্রিত নাও থাকতে পারে। যাই হোক, এটা না থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ স্টুডেন্টরা যেই ভোগান্তি হইছে, তাছাড়াও দেশের সরকার পরিবর্তন হওয়ার পর নতুন পলিসি মেকাররা আসছে এবং নতুনভাবে আ সবকিছু ঠিক হবে। উচ্চ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতে হয়তো আর নাও থাকতে পারে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা খুবই বেশি। যাই হোক, পরবর্তীতে মেরিট আগ পর্যন্ত সকল তথ্য আপনাকে জানিয়ে দেওয়া হবে।